বিপত্তারিণী পুজোয় ১৩ ফুল ১৩ ফল ও ১৩ গিট দেয়া সুতো কেন পরানো হয় জানো? ১৩ সংখ্যা পাশ্চাত্য দেশে অশুভ মনে করা হলেও সনাতন ধর্মে ১৩ এর গুরুত্ব জানতে হলে আগে জানতে হবে বিপত্তারিণী দেবীর গায়ের রং কালো কেন। কালো হলো জগতের আধার, যেমন ক্রিয়েশনের মূল হলো ব্ল্যাক পার্টিকলস। এই কারণেই সনাতন ধর্মের সৃষ্টির মূল উৎস মহাকালীও কালো, আবার জগন্নাথও নিজেও কালো। এই দেবীর আসল নাম হলো জয় দুর্গা, যার চোখ ভীষণ তীক্ষ্ণ এবং সেই কটাক্ষেই দুর্গা অসুরকুল নাশ করেন। তিনি ধারণ করেন শঙ্খ, চক্র ও খড়গ ত্রিশূল। শঙ্খ চক্র পালনকর্তা নারায়ণের হাতেও দেখা যায়, যা বিষ্ণু ও দুর্গার অভিন্নতা প্রকাশ করে। খড়গ ও ত্রিশূল পৃথিবীতে পালনকর্ত্রী রূপে দেবীরও সমান অস্তিত্বের গুরুত্ব বোঝায়। সেই দেবীর নাম বিপত্তারিণী হলো কি করে জানো? গোমাংস ছিল এর কারণ। বিদর্ভ নগরে এক শাক্ত রাজা স্ত্রী লুকিয়ে গোমাংস নিয়ে আসেন রাজপ্রাসাদের ভেতর, শুধুমাত্র সেই নিষিদ্ধ মাংস দেখতে কেমন হয় তার জন্য। কিন্তু গুপ্তচরের মাধ্যমে রাজা তা জানতে পেরে ভরা সভায় রানীর মৃত্যুদণ্ড দিতে চাইলে জয় দুর্গার আশীর্বাদেই সেই মাংস ভরা গামলা রানী রাজসভায় সকলের সামনে দেখান। দুর্গার অভয়দানে গামলা ভরা গোমাংস সেই মুহূর্তেই ফুলে পরিণত হয়। সেদিন রানী মৃত্যুর মতো বিপদ থেকে রক্ষা পায় বলেই দেবী দুর্গাকে বিপত্তারিণী নামে ডাকেন। কিন্তু এই নাম অনেক আগেই দেবীকে দিয়েছিলেন সচিবতী ইন্দ্র। সেই বিপত্তারিণী পূজাব্রত বাঙালিরা ১২ মাস ধরে নিজের ঘরে পালন করে, কারণ বিপদ যে কোনো মুহূর্তেই আসতে পারে। তাই তারা ১২ মাসের অনুকরণে ১২টি ফল, ১২টি ফুল, এমনকি ১২ গিট দেয়া সুতো দেবীকে সাক্ষী রেখে ধারণ করেন। আষাঢ়ের শুক্লা দ্বিতীয়া মানে রথযাত্রা। বাংলায় রথযাত্রার সময় থেকে বর্ষার চাষের কাজ পুরোদমে শুরু হয়, যাকে গ্রামীণ ভাষায় বলা হতো হাল চাষ। রথযাত্রা থেকে এই উল্টো রথের ৮-৯ দিন গ্রামীণ সমাজে এক ধরনের ধর্মীয় উৎসবের আবহ থাকত। এই সময় অনেকেই ঘরে মনসা ব্রত করতেন, কারণ চাষবাস করতে গিয়ে অনেক চাষির মৃত্যু সাপের কামড়ে হতো বলে। এবং তারই সাথে বাড়ির মহিলারা শনি মঙ্গলবার দেবী চণ্ডীর ব্রত পালন করতেন। দেবীকে ১২ মাস বিপদ থেকে বাঁচার জন্য ১২ এর সাথে একটি অতিরিক্ত ফুল ও ফল যোগ করে নিবেদন করতেন গ্রামের নারীরা। কিন্তু সুতোয় ১৩টি দুর্বার গিট বাঁধার প্রথা এসেছে দ্রৌপদীর পাণ্ডবদের হাতে যুদ্ধের বিজয়ের জন্য লাল সুতো বাঁধার কাহিনী থেকে। আবার অনেকে মনে করেন অবন্তিপুরে আটক সত্যদাস ও অলকেশের ১৩ দিনের মাথায় মৃত্যুর আদেশ ঠেকাতে রানী রত্না ১৩টি সংখ্যার গিট বেঁধে হাতে পড়েছিলেন সেই থেকে। যদিও এই মাহাত্ম্যই বেশি গ্রহণযোগ্য এবং এই থেকেই ১৩ সংখ্যা প্রচলিত হলো দেবীর ব্রতের উদ্দেশ্যে। জয় মা বিপত্তারিণী।